তুমি এখানে? সৌমি কোথায়? ম্যাডাম বাড়িতে নেই, তাই তো আমি এখানে। আর তাছাড়া এই বাড়িতে এখন শুধু আপনিই আছেন, আপনি আর আমি। আগে তুমি এটা বলো, তুমি আমাদের বেডে কি করছো? আসলে স্যার, ম্যাডাম তো এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছেন, আর আপনি এই এক সপ্তাহ যদি একা একা ফিল করেন, তাই আমি ভাবলাম আমি একটু আপনাকে কোম্পানি দিয়ে দিই। আচ্ছা, তুমি জানো না যে আমার আর সৌমির এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আর আমি না ওকে অনেক ভালোবাসি। আর তুমি কি ভেবেছো তোমার মতন একটা কাজের মেয়ের জন্য আমি সৌমিকে চিট করব? এটা তোমার স্বপ্নে ভাবা ভুল। সরি স্যার। সরি? এবার যা ভুল করেছো করেছো, নেক্সট টাইম যদি এমন কোনো ভুল করে থাকো না, তাহলে আমি সবকিছু সৌমিকে বলে দেবো। ও তোমাকে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, বুঝলে? চলো, এই তো আমাদের জালে তাহলে ফসলো না। হ্যাঁ ম্যাডাম, আমি পুরোটাই বুঝতে পেরেছি। স্যার আপনার প্রতি ভীষণ লয়াল। হ্যাঁ, সেটাই তো দেখছি। বাট আমাকেও তো টেস্ট করা ছিল না, কারণ দেখো আমি 10 দিনের জন্য বাইরে কাজে যাচ্ছি। এবার যদি ও অন্য কোনো মেয়েকে নিয়ে ঘরে ঢোকায়, তখন কি আমি দেখতে আসবো বলো? হ্যাঁ ম্যাডাম, আপনি 10 দিন কেন, আপনি এখন 20 দিনের জন্যও যেতে পারেন। এখন তো আপনি পুরোপুরি টেনশন ফ্রি। আর তাছাড়া আমি তো আছি, আমি ঘরটাকে দেখে নেব আর স্যারকেও দেখে নেব। চলো চলো, এবার যাই, নইলে ওর আবার সন্দেহ হবে। ব্যাগটা বাইরে আছে না? সে তো আমাদের জালে ফাঁসলো না। হ্যাঁ ম্যাডাম, আমি তো সেটাই বুঝলাম। আপনার প্রতি স্যার একদম লয়াল। সেটাই তো দেখছি। তাহলে আমার সন্দেহ একদম পারফেক্ট ছিল। সাবাস বল, সাবাস। আরে কাজের মেয়ের আমাদের মাঝখানে ঢোকার খুব চুলকানি আছে, তাই না? আজকের চুলকানি আমি মেটাচ্ছি। সাবধানে যাবো। তুমিও ভালোভাবে থাকবে আর কল করতে থাকবে কিন্তু। হ্যাঁ, না হলে তোমার ঘুমাবে নাকি? যাও। টাটা। টাটা। স্যার আপনি? কেন? তুমি তো এটাই চাইতে না? কিন্তু স্যার আপনি তো বলেছেন যে আপনি এঙ্গেজ, তাহলে? আর আপনি তো এগুলো করতে চান না। এঙ্গেজ? কোথায় এঙ্গেজ? যতক্ষণ সৌমি এখানে ছিল ততক্ষণ আমি এঙ্গেজ ছিলাম। এখন আমি পুরোপুরি সিঙ্গেল। তো এখন আমি, তুমি যা যা চাও আমি সব কিছু করতে পারি তোমার সাথে। না স্যার, আমার 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 এখন মুড নেই। তখন ছিল, তখন আপনি আমার মুডটা মেরে ফেলেছেন। মুড? তো মুডের কি আছে? মুড এখনই বানিয়ে দিচ্ছি। না স্যার, স্যার আপনি যদি আরেকটু বেশি বেশি করেন তাহলে আমি সৌমি ম্যাডামকে ফোন করে সব কিছু বলে দেবো। ম্যাডামকে বলে দেবে? হয়তো তুমি বিষয়টা ভালো করে লক্ষ্যই করনি। তুমি দেখোনি সৌমি আমার উপর কতটা বিশ্বাস করে? ও কখনোই এটা বিশ্বাস করবে না। আর তোমার কি মনে হয় তোমার মতো একটা কাজের মেয়ের কল পেয়ে ওর এত ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে ফিরে আসবে? পসিবলই না। তো এখন আমি যেটা চাই সেটা করতে পারি তোমার সাথে। ওকে 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 স্যার, আপনি যেটা চাইছেন সেটাই হবে। আর তাছাড়া আমারও তো এতদিন ধরে ইচ্ছে ছিল, শুধু সৌমি ম্যাডামের জন্য হয়ে উঠছিল না। আমার মনে হয় আপনি অফিস থেকে এসেছেন, টায়ার্ড আছেন, এসব হওয়ার আগে আপনি একটা হট শাওয়ার নিয়ে নিন। আর ততক্ষণে আমি রেডি হয়ে আসছি আপনার বেডরুমে।
গুড আইডিয়া। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। সৌমি, তুমি? কেন? তুমি কাকে ভেবেছিলে? কিন্তু তুমি তো একটা আর্জেন্ট মিটিংয়ে গেছিলে, তাহলে তুমি এখানে কি করে? আমি ডেকেছি। সৌমি, তুমি একটা কাজের মেয়ের কথা শুনে এত একটা আর্জেন্ট মিটিং ছেড়ে এখানে চলে এসেছো? না এলে তো জানতেই পারতাম না তুমি মানুষটা কীরকম। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার মিটিংটা খুব আর্জেন্ট, বাট তার থেকে বেশি আর্জেন্ট তোমার এই রূপটা দেখা ছিল আমার। আমার সন্দেহটা একদম ঠিকই ছিল। সৌমি, তুমি ভুল ভাবছো। তুমি যা ভাবছো এমন কিছুই নয়। আই লাভ ইউ বেবি। থাক না প্লিজ। আর তুমি কিরকম সেটা আমি নিজের চোখে দেখে নিয়েছি, তাই এখান থেকে এক্ষুনি চলে যাও।